আমি বিজিবিকে দেশের সীমান্ত সুরক্ষায় অতন্ত্র প্রহরীর পাশাপাশি নূতন বাংলাদেশ বিনির্মাণে সমানভাবে ভূমিকা রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বর্ডার গার্ড বাংলাদেশের জন্য শুভকামনা রইল। সর্বশেষে আজকে যাদের জন্য এই আয়োজন, সেই সকল আহত ছাত্রজনকে দ্রুত আরোগ্য কামনা করছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের সুচিকিৎসার বিষয়টি অগ্রাধিকার দিয়ে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। প্রকৃতপক্ষে তাদের আত্মত্যাগের উপরেই রচিত হয়েছে নূতন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর। তারা যেন এই উপসাগরকে নূতন করে বাঁচার স্বপ্ন সাহস পায়, এই আশা ব্যক্ত করছি। আমার ভাই কবি মজহার ভাই বলছেন, বিডিআরের কাজ তো ইন্টারনালে শান্তি রক্ষা নয়, তাদের কাজ হলো বর্ডারে এখন যে আমাদের একটা ছোটোখাটো একটা উত্তেজনার বিরাজ করছে তা প্রতিহত করা। এই জন্য ফরাদ ভাইয়ের কথার উত্তরে আমি বলছি, আজকে সকালেই কিন্তু বিজিবির মহাপরিচালককে আদেশ দেওয়া হয়েছে যে ইন্টারনাল ডিউটি বন্ধ করে তুমি বর্ডারে তোমার ট্রুপস মোবিলাইজ করো। এই আমাদের আহত ভাইদের পিছনে আমাদের যত টাকা ব্যয় করতে হয় সরকারের কোষাগার থেকে ওই পরিমাণ টাকাই ব্যয় করা হবে। তাদের চিকিৎসার কোনো ধরনের কুশল করা হবে না। আমি ওই একবার একটা অর্গানাইজেশন বলতেছিল স্যার এই ট্রিটমেন্টের জন্য 18 লক্ষ টাকা লাগবে। আমি বললাম কেন 18 কোটি টাকা হলেও তার উন্নতর চিকিৎসা আমাদের দিতে হবে, এটা আমাদের নৈতিক দায়িত্ব। এটা যদি আমরা না করতে পারি তবে কিন্তু আমরা মানুষের কাছে মুখ দেখাতে পারবো না। আমার সহকর্মী ফরিদাপা বলছেন যে এইটাই কিন্তু আমাদের এই সরকার, আমাকে কিন্তু পিছপা হলে চলবে না, আমাদের কিন্তু আগাতে হবে এবং এই ভাইদের নিয়ে কিন্তু আগাতে হবে। এই যে বীর যেখানে বসে আছে এদের নিয়ে কিন্তু আগাতে হবে, দেশ কিন্তু এদের নিয়েই করতে হবে। আমাদের যারা উপদেষ্টা আছে খুব হইলে হয়তো আমরা কিন্তু ওই আপনারা জানেন গানের ভিতরে লেখা থাকে ফার্স্ট কোয়ার্টার অফ লাইফ, সেকেন্ড কোয়ার্টার অফ লাইফ, থার্ড কোয়ার্টার অফ লাইফ, ফোর্থ কোয়ার্টার অফ লাইফ। তা আমরা কিন্তু এই উপদেষ্টার ভিতরে ম্যাক্সিমামে আমরা ফোর্থ কোয়ার্টার লাইফ, আর কিছু কিছু আছে যারা ফার্স্ট কোয়ার্টার অফ লাইফ। যারা ফার্স্ট কোয়ার্টার অফ লাইফে আছে তাদের উদ্যোগটা কিন্তু সবচেয়ে বেশি থাকতে হবে। আমরা যারা ফোর্থ কোয়ার্টার অফ লাইফ আমরা তার যতটা দিয়ে যেতে পারি ওটি আমরা চেষ্টা করব।